হাদি ভাই ভারতীয় আধিপত্যের বারুদবাদীদের বিরুদ্ধে কথা বলতো, আমাদের ওসমান হাদি ভাই ইসলামের পক্ষে কথা বলতো, সেজন্য ওসমান হাদি ভাইয়ের উপর তারা টার্গেট করেছে। আমরা দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের মুক্ত হওয়ার পর আমরা একটি নিরপেক্ষ সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমরা ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু দীর্ঘ 17 মাস এই ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের কোনো উন্নতি করতে পারে নাই। তারা বরঞ্চ বাংলাদেশে আরো ধীরে ধীরে প্রশাসনের অবনতি ঘটেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা প্রশাসনকে বলবো, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, আমরা নির্বাচন কমিশনকে বলবো, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা আগামী 2 মাস পরে নির্বাচনের কথা বলছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছে, কিন্তু মানুষের ভোটাধিকারে তারা কোনোভাবে নিশ্চিত করতে পারবে না, কারণ তারা এখনো পর্যন্ত মানুষের যারা ভোট দিতে যাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আজ আমরা বিক্ষুব্ধ সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা তো 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদের উপর গুলি চালিয়েছিলে, পুলিশের সাথে তোমরা গুলি নিয়ে আমাদেরকে হামলা করেছিলে, আমাদেরকে তোমরা স্তব্ধ করতে পারো নাই। তোমরা কি মনে করেছো এখন গুলি করে আমাদেরকে স্তব্ধ করতে পারবে? কখনো সম্ভব নয়, আমাদেরকে স্তব্ধ করতে পারবে না। এ প্রজন্মকে তোমরা স্তব্ধ করতে পারবে না। এ প্রজন্ম অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে, এ প্রজন্ম কথা বলতে শিখেছে, এই প্রজন্মকে আর আগের প্রজন্ম দেওয়ার কোনো সুযোগ নেই। সংগ্রামী উপস্থিতি, আমরা ওসমান হাদির মধ্যে হামলা করেছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে, তাদেরকে সুস্থভাবে তাদের বিচার আওতায় নিয়ে আসতে হবে। আর আমাদের দেশের মানুষের নাগরিকত্ব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যে ভোট দিব, সেই ভোট যারা ভোটার হবে তারা ভোট দিতে হবে, সেই মানুষদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, কিন্তু শুধুমাত্র এটা একটা কথার কথা, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব হবে না যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না হয়। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষুব্ধ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী ছাত্র জনাব তানজিল হোসেন জুয়েল ভাই।